পর্দা পার হইবে এরকম হায়া পাও না মানুষ কেউ আছে? হ্যাঁ, একটা পর্দাই পার হইতে পারে না। 70 পর্দা পার হয় কোন সময়? হ্যাঁ, কিন্তু যে আল্লাহর বান্দা বান্দির উপরে আমার মালিকের রহমতের নজর আইসা যায়, কি নজর? বলেন বলেন, মুহূর্তের মধ্যে 70,000 নূরের পর্দা পার হইয়া আমার মালিকের সঙ্গে সাক্ষাৎ হয়। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, হে আমার সাহাবারা, আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। সাহাবায়ে কেরামরা বলতেছেন, আল্লাহ রাসূল আপনিও কি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যাইতে পারবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যাইতে পারবো না। এই আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যাওয়ার কোনো উপায় আছে? বনে ইসরাইল হাদিসের ঘটনা জানেন না? বনে ইসরাইলের ঘটনা, এক আল্লাহর বান্দা 1000 বছর ইবাদত করছে। কত বছর? সারা রাত তাহাজ্জুদের ভিতরে দাঁড়াই দাঁড়িয়ে আল্লাহকে ডাকছে, সারাদিন রোজা রাখিয়া আল্লাহকে ডাকছে। এরকম কত বছর? এখন এরকম ইবাদত করার পরে মনে একটু খেয়াল আসে না যে এর বিনিময়ে পারো জান্নাতে যাইতে পারবো? আসে না? এখন সে তো মন্তব্য করলে বসছে, এর বিনিময়ে জান্নাতে যাওয়া যাইবে। হাদিসের ভিতরে কিসসা ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন। এই কিয়ামতের ময়দান, জাহান্নামের আগুন জ্বালাইবে না? আসতে জ্বালাইবে না? পাশে আগুন জ্বালাইলে পাশ থেকে একটা আগুনের ঝাঁপ আসে না? আসে না? ওই আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন ফেরেশতাদেরকে, ওই বান্দাকে নিয়ে জাহান্নামের আগুনের পাশে নিয়ে দাঁড় করো। আগুনের খাপ তার শরীরের ভিতরে ঢুকতে ঢুকতে কলিজা শুকিয়ে যাবে না? এখন পানির জন্য চিৎকার মারবে কি মারবে না? এই গরমের দিন রোজা রাইখা খেতে খামারে কাজ করলে মাগরিবের আগে আগে কেমন বিদেশা লাগে, মনে হয় এক কুসুরি পানি খাইলেও মনে হয় 30টা শেষ হয়ে গেল, ঠিক কিনা? এখন ওই আল্লাহর বান্দার ভিতরে আগুনের ধাপ পুষতে পুষতে কলিজা শুকিয়ে পানির জন্য চিৎকার করতে থাকবে, পানি। আল্লাহ রাব্বুল আলামিন মানে ফেরেশতা সাহাল বান্দার কাছে পানি নিয়ে যাবে, কিন্তু বান্দা যখন পানি চাবে, 1 গ্লাস পানির বিনিময়ে ওই যে 1000 বছর ইবাদত করছে না, ওই আর সমস্ত সব যদি তোমাকে দিতে পারে, এর বিনিময়ে 1 গ্লাস পানি পান করাই। ঘটনা তাই হবে। বান্দা তো পানির জন্য চিৎকার মারবে, ফেরেশতা পানি নিয়ে কাছে যাবে, ভাই আমাকে পানি, বিনামূল্যে পানি দেই না ভাই, মূল্য পাবো কোথায়? বলে 1000 বছর যে ইবাদত করছো সব যদি আমাকে দিতে পারো, বিনিময়ে 1 গ্লাস পানি। বলে ভাই আমার রুহুটা বের হইয়া যায়, তুমি সব নিয়ে যাও, আমাকে 1 গ্লাস পানি পান করো। আল্লাহর বান্দা যখন 1 গ্লাস পানি পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবে, হে বান্দা দাঁড়াও। 1 গ্লাস পানির বিনিময়ে 1000 বছর ইবাদতের সওয়াব তাকে দিয়া দিলা, আর দুনিয়ার ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ গ্লাস পানি তোমাকে আমি পান করাইছিলাম, এর বিনিময়ে তুমি আমাকে কি দিবা? বিনিময় দিয়া সামনে যা। বান্দা সেজদা কইরা কাঁদবার বলে, মালিক তোমার রহমত ছাড়া বেহেশতে যাওয়ার কোনো উপায় না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করবেন, বান্দা বেহেশতে চলে যাবে। কি বলছেন? তাইলে আল্লাহর রহমত ছাড়া বেহেশতে কেউ চাইতে পারবে? হ্যাঁ, তাই রহমত কার উপরে আসে, দয়া কার উপরে আসে? এই মালিকের গোলাম, মালিক বলে গোলামকে ডানে চলতে, গোলাম যায় বামে, মালিক বলে বামে যা, যায় ডাইনে। গোলাম বল, মালিক বলে গোলামকে সামনে চলতে, ও যায় পিছনে, আবার কার পিছনে যায় সামনে। এই গোলামের প্রতি মালিক খুব খুশি না? একটু আসতে খুশি না? বরং গোলামের দেখতেই পারে না, কিন্তু মালিক যেরকম বলে সেরকম যদি ও চেষ্টা করে, পারুক বা না পারুক, মালিক তো দেখে। সেই গোলামের প্রতি খুশি নেবে না? আমার মালিক তোমাকে আমাকে সৃষ্টি কইরা
আমার মালিক পরীক্ষার হলের ভিতরে পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইছেন। আমার মালিকের কিন্তু তোমার আমার নামাজের কোনো প্রয়োজন নাই আছে? আল্লাহ তোমার আমার নামাজ দিয়ে করবে কি? তার নামাজের খুব দরকার? আটটু কথা কম। আচ্ছা, আমাদের রোজার খুব দরকার? দরকার নাই। হজের খুব দরকার? যাকাত? আচ্ছা, তাইলে নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, এই যে আমরা কোরবানির পশু জবাই, এই রক্ত পশু আল্লাহর কাছে পৌঁছে কি পৌঁছে? তোমার আমার ভিতরের অবস্থানটা পৌঁছে। কথা ঠিক না? ঠিক। তাহলে মালিক আমাদেরকে দুনিয়া পাঠাইছে পরীক্ষার হলে পরীক্ষা করার জন্য। আবার কন দুনিয়া পাঠাইছেন কেন? পরীক্ষার হলে পরীক্ষা দিতে হইলে পরীক্ষার হলে স্বাধীনতা লাগে না? আসতে পারে ছাত্রছাত্রী পরীক্ষার হলে পরীক্ষা দেয় না? 3 ঘন্টার জন্য তাদের জন্য স্বাধীনতা আছে না নাই? আচ্ছা, 3 ঘন্টা ছাত্রছাত্রীকে সুযোগ দেয়, প্রশ্ন দেয়, লেখার জন্য পত্রও দেয়। ছাত্রছাত্রী যা মনে করে তা 3 ঘন্টায় যদি লেখে, বাধা দেওয়ার কোনো আইন আছে? ভালো করে বুঝে কোন আইন আছে? এখন কেউ যদি চিন্তা করে সুযোগ তো পাইছি, মনে নিরিবিলি সময়ই পাই না, এখন 3 ঘন্টা কায়দা সুযোগ পেয়েছি, এখন বসে বসে 3 ঘন্টার প্রেম কাহিনী লেখি, একটু গল্প কাহিনী লেখি, বিভিন্ন ধরনের তামসা তামসা লেখে 3 ঘন্টা শেষ করি। এত 3 ঘন্টার গল্প কাহিনী লেখে শেষ করছে, ফলাফল যখন বের হয়েছে এই ঘোড়া রান্না পাইছে, পাস করতে পারে না। কথা ঠিকই। আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া স্বাধীনতা দান করলেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের পরীক্ষা করার জন্যে কে আমার হুকুম অনুযায়ী ভালো কাজ করো, কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করো। এই জন্য তোমাদেরকে আমি দুনিয়ার স্বাধীনতা দান করলাম। আর স্বাধীনতা দিয়ে তোমাদেরকে আমি 2টা রাস্তা দেখাইয়া দিলাম। কয় রাস্তা? স্বাধীনতা দিয়ে কয় রাস্তা দেখাইছে? এই ভালো করে বুঝে, এই স্বাধীনতার ভিতরে আমার মালিক কিছু বলবে? কিছু বলবে? তাহলে পরীক্ষার হল থাকে? পরীক্ষার হল থাকে না। এখন স্বাধীনতা দিয়ে পরীক্ষার হলে রাস্তা দেখাইছে কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। রাস্তা কয়টা? একটা রাস্তায় চললে আমার মালিক বলে আমি তোদের জন্য মেহমানখানা বানাইছি। এই সেই মেহমানখানা কেউ কোনোদিন দেখে নাই, কেউ কোনোদিন কানেও শোনে নাই এরকম এরকম সুন্দর, তার চেয়েও সুন্দর, তার চেয়েও কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই যে এইরকম এরকম সুন্দর, তার চেয়েও সুন্দর। ঠিক না? ঠিক। ওই মেহমানখানার ভিতরে একবার যদি কেউ ঢোকো, আর কোন দিন বের করা হবে না। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার কথা আমাদের সবার জন্য কবুল করে না। আচ্ছা, এই হলো এক রাস্তা। আর একটা রাস্তা বামের রাস্তা, জাহান্নামের রাস্তা। কথা ঠিক যাবে? ঠিক। বান্দা বান্দি ভালো করে যাই না রাখিস, তোদেরকে আমি দুনিয়ার ভিতরে স্বাধীনতা দান করলাম পরীক্ষা হলে পরীক্ষা দেওয়ার জন্য। ভালো করে মনকে বুঝাও, এই স্বাধীনতার ভিতরে কেউ যদি ডানের রাস্তা অর্থাৎ বেহেশতের রাস্তায় চলতে চাও, আমি তোকে বেহেশতের রাস্তায় চলার শক্তি আমি দান করব। কি দান করবে? কোন কোন শক্তি দান করবে? কথা ঠিক না? ঠিক। আর কেউ যদি স্বাধীনতা পাইয়া কেউ জাহান্নামের রাস্তায় চলতে চাও, আমি স্বাধীনতার ভিতরে তোদেরকে আমি বাধা দেব না। ওই রাস্তায় চলার জন্যেও আমি তোদেরকে শক্তি দান করব। কি দান করবে? তাহলে দুনিয়ার এই পরীক্ষার হলের ভিতরে আমার মালিক কিছু তোমাকে আমাকে সরকার বলবে? তাই যদি নাই বইলে থাকে, এখন আমার বাজানদেরকে বলো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান এই মুসলমান সন্তানেরা, কোরআনুল কারীম কি সত্য না মিথ্যা? হ্যাঁ, বুঝছে কইছে না না বুঝছে কইছে? বুঝছে কইছেন না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শোনেন, কোরআনুল কারীম নাযিল হয়েছে প্রায় 1500 বছর হয়েছে। আল্লাহ রাসূল দুনিয়ার দিক থেকে, দুনিয়ার শিক্ষার দিক থেকে উম্মি, নিজের দস্তখত করতে জানতেন না।
আল্লাহ তাকে দস্তখত করার এবং দুনিয়ার কোনো শিক্ষা শিক্ষিত হওয়ার সুযোগ দেয় নাই। কারণ তাইলে দুনিয়ার ফাসিকরা, বেঈমানের দলেরা, নাস্তিকের দলেরা বলার সুযোগ পাবে লোকটা শিক্ষিত ছিল, কোরআন কারীম নিজে লিখে দিয়েছে, এইটা বলার জন্য সুযোগ না পায়। এই জন্য আল্লাহকে তাকে দুনিয়ায় কোনো শিক্ষা শিক্ষিত হওয়ার সুযোগ, এই জন্য দুনিয়ার দিক থেকে আল্লাহ রসুলকে বলা হয় উম্মি, নিজে দস্তখত করতে জানতেন না। চরমনাইতে একজন ডক্টর গেছিল, এই ডক্টর সাহেব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওই যে চিঠি লেখছিল, সেই চিঠির ভিতরে চিহ্ন রাখার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল মোবারকের মধ্যে আংটি মোবারক ছিল, ওই আংটি মোবারক দিয়ে সিল মারত। সেই সিল সহ চিঠি বান্দাই আমার জন্য হাদিয়া হিসেবে নিয়ে আসছে। তখন আমি তাকাইয়ে দেখলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মোবারক সিলটা কেমন। তাহলে সেই উম্মে আল্লাহ রসুলের উপরে 30 বার কোরআন কারীম নাযিল হয়েছে, যার শুরুতে লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এই ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। এত ইসলামের শুধু দুনিয়া থেকে গেল, আরবের কাফেরেরা আরবি ভাষী ছিল না, তারা আরবি বুঝতো না, বড় বড় পান্ডিত ছিল না, তারা কি কোরআন কারীমে ভুল বের করতে পারছিল? পারে নাই। মাঝখানে অনেক ইসলামের শত্রু দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তারা ভুল বের করতে পারছে? বর্তমানে তাম দুনিয়ার ভিতরে নাস্তিকের দলের অভাব আছে? আসতে তো বাংলাদেশের অভাব আছে? বাংলাদেশে বলতে গেলে ঘরে ঘরে নাস্তিক জন্ম হইতে আছে। মানে বাংলাদেশের শিক্ষা সিলেবাস ক্লাস 1 থেকে শুরু করে MA ক্লাস পর্যন্ত কোথাও কিন্তু এই ইসলামী শিক্ষা, ইমানি শিক্ষা, আল্লাহর পরিচয়, আল্লাহ রাসূলের পরিচয়, সাহাবায়ে কেরামদের পরিচয় কোন পাঠ্যসূচির মধ্যে আছে? ওই ধর্মীয় শিক্ষা রাখছে, তার ভিতরে হিন্দু মূর্তি বলে অঙ্কন করে দিয়েছে, কথা কয় না। আবার কোনো মেট্রিকে বলে পরীক্ষা দিয়েছে, ও শিখ মানে পরীক্ষা দিলে দেবেন, না দিলে না দেবেন, কথা কয় না। এমনি পড়তে চায় না, আবার বলে মাথায় একটা বোঝা লইয়ে কেউ হাঁটতে চায়? হ্যাঁ, গাদায় সিঁড়ির বুঝতে টানে, আর কোনো স্বাদ পায়? তাহলে তুমি ওই শিখ দিলে হতে পার, না দিলে হতে পার, এরপরে কোন ভাগ হতে? বর্তমানে কি শিক্ষা দেয়? মানুষ নাকি বানর থেকে সৃষ্টি। বলেন না নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা সব উলামায়ে কেরাম সহ কালেমার মুসলমান রাজপথে আন্দোলন করার মতো করার চেষ্টা করছি। এখন শুনতেছি ওটা বলে পরিবর্তনের চেষ্টা করতেছে। ওইলে কসমের মতো মাথা, বিপদ দেখলে ভিতরে দেয়, আবার সুযোগ পায় মাথা বাড়ি করে। নাস্তিকের খেলাই এইটা, কথা ঠিক না? ঠিক। আজকে আমাদের মুসলমান প্রজন্ম, সন্তান, ভবিষ্যৎ, আমাদের বাচ্চাগুলো শিখবে যে আমরা কি বান্দর থেকে সৃষ্টি, বান্দরের জাত। হ্যাঁ, এটা কখনই বাংলার জন্য বাস্তবায়ন হতে দেওয়া যাবে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে নাস্তিক বাংলাদেশেও কিন্তু অভাব নাই। ট্রান্সজেন্ডার কথা বুঝছেন? শরীফে শোনেন নাই? কি বুঝছেন? সমকামিতা, পুরুষে পুরুষে বলে বিয়ে তো না, মানে এই বলে, এইবার বলে মহিলা মহিলা বলে বিয়ে। আপনি রাফের বসে বলছে আল্লাহ যে কইছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন এক শ্রেণীর মানুষ চতুষ্পদ জানোয়ারের মতো, এরপর আল্লাহ বলে তার চেয়েও খারাপ, তার চেয়ে খারাপ। আগে অত বুঝে নাই, এখন বুঝতে আছে। আমরা দেশে বলদ গরু আছে না? আছে। বলদ বলদ কুত্তে আছে, কুত্তেও আছে না? আচ্ছা, আপনার দেশে বলদ বলদ কুত্তে মেলামেশা করছেন, দেখছেন কিনা কিনা? আসতে পারে। বলদ গরু মেলামেশা করছে, দেখছেন কিনা? দেখেন নাই না? এখন বর্তমানে বাংলাদেশে উঠে গেছে বলদ বলে মেলামেশা। যা কুত্তায় পারে নাই, শুয়ারে পারে নাই, গরুতে পারে নাই, এখন এইটা বাস্তবায়নের জন্য চেষ্টা করে শুয়ারের চেয়েও। এইটা আমাদেরকে শিক্ষা দেয়, কথা ঠিক না? ঠিক। আল্লাহ মাফ করুক। মুসলমান ঘুমাই থাকলে কিন্তু সব শেষ। স্পেনের ভিতরে 750 বছর পর্যন্ত মুসলমান রাজত্ব করছে। সেই স্পেনের ভিতরে তালাশ করলে একজন মুসলমানের অস্তিত্ব তালাশ করে পাওয়া দুষ্কর। কি ঘটনা কি? যেই দেশ মুসলমানরা চালাইল সেই দেশের অস্তিত্বও নাই। কারণ কি? মুসলমান অচেতন, নাকে তৈল দিয়ে মাইরে ঘুমাইছে।
আর ওরা তো বইসে না, ওরা আস্তে আস্তে গাছের গোড়ার শিকড় কাটতেছে। কাইটে কাইটে এক সময় যখন নাকি শিকড় কাটা শেষ, ইসলাম নামক গাছটাকে সরিয়ে দিয়েছে। কথা ঠিক? ভারতটুকু মহাদেশ শত শত বছর মুসলমানরা রাজত্ব করছে না, না করে নাই? আজকে মুসলমানরা রাজত্ব করতে পারতেছে এবার বাংলাদেশে। হইল কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই ব্যবসার নামে ইংরেজরা ভারত উপমহাদেশের ভিতরে ঢুকিয়া মুসলমান এক শ্রেণীর আছে, এই যে আজকে যৌন চাপ বুঝেন নাই, অবাধ মেলামেশা, এই চিত্ত বিনোদন, ব্যয়পনাশীলতা, এর মাধ্যমে পশুর মতো চরিত্র সমাজে প্রতিষ্ঠিত করতে চায়। পশুর মতো যদি সমাজ হয়, এই পশুর মতো সমাজ দেখি ধর্মকর্মের কথা শোনে আর একটু আসতে কর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছে। আল্লাহ রসুল বয়ান দেখতে বারবার বাইসে যায়, বারবার বাইসে যায়, ঠিক মতো বয়ান করতে পারতেছেন না। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলতেছেন, আল্লাহ রসুল ব্যাপার কি? আপনি অন্য অন্য সময় বেধড়কভাবে আলোচনা করেন, আজকে বারবার বাইসে যান, কারণ কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের ভিতরে এক বুড়ার দিকে ইঙ্গিত করে বলেন, ওই বুড়াটার কারণে ওমন আমরা আলোচনা করতেই না, খালি বাতা দেয়। বলে আল্লাহ রসুল বুড়াটারে চেনেন? বলে বুড়াটার ওই পরিচয় তো কি? জিবরাইল আলাইহিস সালাম বলে, বুড়াটার একটা পরিচয় হলো বুড়াটা জারুলস। বুড়াটা কি? আমার তো জারুলস বলছেন, কি বলছেন? হ্যাঁ, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর ব্যাপারে যত এই ভবিষ্যৎবাণী বলছে সব মিলে গেছে, কিন্তু ও যে জারুলস এইটা জানবে কেমনে? এক পর্যায়ের মাকে জোর করে ধরার পরে ওর মা স্বীকার করছে যে অন্যর সঙ্গে মেলামেশার মাধ্যমে তুই জন্মগ্রহণ করছে। কথা বুঝে? এখন নাস্তিকদের কাজ হইল দুইটা কাজ চালু করা, একটা হলো জারুজের পোতাক বাড়ানো, আর একটা হলো ঘরে ঘরে ব্যক্তি পর্যায়ে সুখ ঢুকিয়ে দেওয়া। এগুলোর কথা ঠিক না? ঠিক? এগুলো ধর্মকর্মের কথা শুনতে চায় না। এই জন্য আল্লাহ মাফ করুক আমরা সবাইকে, আল্লাহ যেন আমাদের সঠিক দিনের উপরে চলার তৌফিক দান করে। এই যেই কথা আমি বলতে চাইছিলাম বাজানদেরকে, পর্দারে মা যারা শুনতেছে, যে বর্তমানে বাংলাদেশের ভিতরে নাস্তিকের সংখ্যাও কি না কম নাই, কম নাই। এই কথা ঠিক না? ঠিক? এখন যেই কথাবার্তা বলতে চাইছিলাম, এই নাস্তিকেরা কি কম চেষ্টা করছিল কোরআন কারিমে ভুল বের করার জন্য? আর রাস্তা কম করছে? হ্যাঁ, এখনো বুঝি চেষ্টা করে না? আর একটু আসতে করে 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 ইতিহাস পড়িয়ে দেখো, ওই আল্লাহ আলোচনা আমি যাবো না, ইতিহাস পড়িয়ে দেখেন বহুত বড় বড় পণ্ডিত কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করতে যাইয়া এক পর্যায়ে নিরেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বিজাতিরা প্রতিষ্ঠিত করছিল দুনিয়ামুখী শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে এখন মূল ফটকের মধ্যে পরিষ্কার লেখা আছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা ঠিক না? ঠিক? শোনে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যারা প্রতিষ্ঠিত করছে, ওরা তামাম দুনিয়ার ইতিহাসে 100 মনীষীর নাম ওরা একটা বইয়ের ভিতরে লিপিবদ্ধ করছে। নাম রাখছে বইটা দ্য 100। ওই বইয়ের শুরুতে বইটা দেখবেন, আমি মদিনা শরীফ গেছিলাম, ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব, তিনি মদিনা শরীফ থাকে, তার বাসায় আমাদেরকে দাওয়াত দিয়েছিল। বাসায় দাওয়াত খাওয়ার জন্য গেলাম, যাওয়ার পরে বইটা আমার সামনে দেশ আমার বলতে, হুজুর ওই বইটার প্রথম এটা পড়িয়ে দেখেন তো। বইটার প্রথম নাম পড়িয়ে দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই যে 100 মনীষীর নাম যে বই ভিতরে লিপিবদ্ধ করছে, এই প্রথম নামটা আমরা আনছি না বিজাতিরা আনছে? ওদের জাতিরা বলছিল যে তোমরা বই রাখছো, কথা ঠিক আছে, তাহলে বিজাতিদের নবী তার নামটা প্রথম আনছো কেন? তার নামটা নিচে রাখা যায় না? কথা ঠিকই বলছো, তাহলে তোমরা প্রস্তাব দাও কোন নামটা প্রথম নিয়ে আসা যায়। তামাম দুনিয়া তন্ন তন্ন করে খোঁজার পরেও ওই নামের সামনে গুণ বিশিষ্ট দ্বিতীয় কোনো ব্যক্তি দুনিয়াতে ইতিহাসে পাওয়া যায় না। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দারে মা বোনেরা যারা শুনতেছেন, কোরআন কারীম এখন আমাদের মাঝে আসে না নাই? আর তো জোরে কোন কোরআন কারীম যদি সত্য হয়, কোরআন কারীম যদি ঈমানটা আনবেন কেমন? আমি প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা যে ঈমান আনবা, বিশ্বাস করবা
বিশ্বাসের ধরনটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহাবায়ে কেরামরা যেভাবে বিশ্বাস করছিল, যেভাবে ঈমান আনছিল, ওইভাবে তোমরা ঈমান আনো। এক সাইডে আমার বাজানরা আছে, পর্দা আলে মা বোনেরা আছে, মসজিদে যায় নামাজ পড়ে সেজদা দিয়ে আমার মালিককে খুশি করে, সুবহান রাব্বিয়াল আলা কইয়া তাসবিহ আদায় করে। আবার যখন বাহিরে নামে, দুনিয়ামুখী মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র, জালেম সরকারি মাল লুটপাট করে, জনগণের সঙ্গে জুলুম করে, মিথ্যাচার, খুন খারাপির অভাব নাই, ইসলামের বিরুদ্ধাচারণ করে, মানব রচিত আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করে, তাদের সাথে দলে জড়াইয়া তাদের পক্ষ হইয়া তাদের পক্ষে স্লোগান দেয়, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন কেমন ছিল? ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে ইসলামের পক্ষে যুদ্ধ করে, তার ছেলে তখনও মুসলমান হয় না, কাফেরের পক্ষে যুদ্ধ করে। ছেলে মুসলমান হওয়ার পরে এক পর্যায়ে বলে, আব্বাজান অমুক যুদ্ধে আপনি এমন কায়দায় আমার সামনে পড়ছিলেন, ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম। কি করতে পারতাম? মাথার দ্বিখণ্ডিত করতে পারতাম, কিন্তু করি নাই। কেন? যেহেতু আপনি আমার আব্বায়ের জন্য, আপনাকে আমি কতল করি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা আমি খোদার কসম করে বলছি, ওই সময় যদি তুমি আমার সামনে পড়তা, সঙ্গে সঙ্গে তোমার মাথাকে আমি দ্বিখণ্ডিত করে দিতাম। কারণ তখন তুমি আমার আল্লাহর শত্রু, তখন তুমি আমার রাসূলের শত্রু, তখন তুমি মুসলমানদের শত্রু, তখন তুমি আমারও শত্রু। আমিনু ঈমান আনো। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, নামাজ পড়া আল্লাহকে খুশি রাখার জন্যে, হজে যাওয়া আল্লাহকে খুশি করার জন্যে, যাকাত দেওয়া আল্লাহকে খুশি করার জন্যে। আর যারা আল্লাহর বিরুদ্ধাচারণ করে, আল্লাহর নীতি আদর্শের বাহিরে মানব রচিত তন্ত্রমন্ত্র কুফরি বাস্তবায়নের জন্য চেষ্টা করে, তাদের সঙ্গে জড়াইয়া দল করো। তুমি ভালো করে যাই না রাখো, এই ধোঁকাবাজি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ঈমান নিয়ে ওঠার কোনো কায়দা না। আমাদের কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ভালো ভালো করে মন কি বুঝো, তারপর কবরে রওনা করো। কারণ বাবা, কবরে কিন্তু কোনো দলাদলি চলবে না। কেউ যদি কবরে যাইয়া বলো আমি চরমনাইয়ের মুরিদ, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। চলবে? যদি কেউ যাইয়া বলো আমি অমুক বংশের লোক, আমি পীর, আমি মুফতি, আমি ইমাম, আমি বড় বংশের, আমি অমুক ধনী, আমি অমুক জমিদার, আমি অমুক শিক্ষিত, আমি অমুক বড় বড় ডিগ্রিধারী, এই পরিচয় কবরে চলবে? যদি চলতোই আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে দুনিয়ায় থাকা অবস্থায় ইঙ্গিত করে বলবেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকে মিনান নার। ও ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া আসো। ফাতেমা যদি কবরে পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, ও ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এই কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মা মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন দল আছে, এমন কোন দলের নেতা নেত্রী আছে যে তোমাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? যদি বলো পারবে। আসলে আমার আব্বা রাহমাতুল্লাহ আলাইহি প্রায় সময় বলতেন, বাজার যেই মামলার তদবির না, ওই মামলারও কিন্তু খালাস নাই। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখে, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখে, তাদের বিশ্বাসটা কেমন ছিল, তোমার আমার বিশ্বাস কেমন? পরীক্ষা নিরীক্ষা করিয়া কবরে যাইয়া শুইল। বাজান রে, একদিন ভোরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
বৈশা বৈশা বাজরে কান্দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান, আম্মা কান্দে। আল্লাহ নবী বলেন, খাদিজা তুমি কেন কান্দো? বলে, আল্লাহর রাসূল, আমি খাদিজা চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি যদি দুনিয়ার ভিতরে কোনো বিপদের মধ্যে পইরা যাই, আমাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আপনি দৌড়ে আসেন, আমার মেয়ে দৌড়ে আসে, আপনিও দৌড়ে আসেন, আরে আমাকে বিপদ থেকে উদ্ধার করায়। কিন্তু আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি খাদিজা যদি কবরে বিপদে পইরা যাই, ওই কবরে তো আবার কেউ নাই, ওই কবরের ভিতর বিপদ থেকে আমাকে কে উদ্ধার করবে? এই জন্য কবরের চিন্তা আমি খাদিজা কাঁদি। আল্লাহ রাসূল বলেন, খাদিজা কান্না থামা। হে আল্লাহ রাসূল, শর্ত মানা লাগবে। কি শর্ত? হে আল্লাহ রাসূল, আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আপনার জামা দিয়ে আমার কাপড়ের কাপড় পরানো লাগবে। কারণ আপনার জামা মুবারক যদি আমার শরীরের সঙ্গে লাইগা থাকে, আমার কবরের মাটি আমাকে চাপ দিতে সাহস হবে না। আল্লাহ রাসূল, কবরের প্রশ্নের উত্তর আপনার দিয়ে দেওয়া লাগবে। আমি কিভাবে কবরের মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেব? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে, কবর দেওয়ার পরে সব যার যার কাজে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে অপেক্ষা করে। আল্লাহর প্রশ্ন, কবরে কোনো প্রশ্ন উত্তর নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব গো, আপনি এখানে কেন অপেক্ষা করেন? রব্বুল আলামিন আমার খাদিজার কবরের জবাব দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, লাগবে না, লাগবে না। আমার খাদিজার কবরের প্রশ্নের উত্তর আমি সব রব্বুল আলামিন এই মামলার তকবীর নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এ কবরের যাত্রীরা গুনার পর গুনাহ কইরা যাইতেছে, ওই একদিন ঘোরাও দেখা হইল না, চোখেও পানি আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক শ্রেণী আমার বান্দা-বান্দী এরকম দুনিয়ার ভিতরে আছে, যখন তাদের সামনে আমার আযাবের গজবের আলোচনা করা হয়, তখন তাদের কলবটা থর থর করে কাঁপে ওঠে, তাদের শরীরের চামড়াগুলো থর থর করে কাঁপে ওঠে। আমি গুনার পর গুনাহ কইরা যাইতেছি, ওই কবরে আযাবের কথা মনে পড়িয়া, জাহান্নামের আযাবের কথা মনে পড়িয়া, কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন সাত প্রকার লোককে আমার মালিক ডাইকা ডাইকা তার স্পেশাল আরো নিচে ছায়া দান করবে। সেদিন ওই সাত প্রকারের ভিতরে এক প্রকার হুব্বু ফিল্লাহ, বুগযু ফিল্লাহ। যারা দুনিয়ায় থাকা অবস্থায় মোহাব্বত রাখবেও আল্লাহর জন্যে, মোহাব্বত ছাড়বেও আল্লাহর জন্যে, এই প্রকার লোককে আমার মালিক ডাইকা ডাইকা তার স্পেশাল আরো ছায়া দান করবে। এ কবরের যাত্রীরা, যারা আজকে দুনিয়ামুখী দলের নেতা নেত্রীর সঙ্গে সম্পর্ক রাখো, তারা যদি ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, বিভিন্ন জুলুমের ভিতরে, বিভিন্ন হারাম কাজের ভিতরে লিপ্ত থাকে, তারপরে তাদের সঙ্গে তুমি দল করো, তাইলে বুঝতে হবে তোমার এই মোহাম্মত আল্লাহর জন্য হয় না। আল্লাহর জন্য হচ্ছে, আল্লাহর জন্য যদি না হয়, এই হাদিস অনুযায়ী তুমি যাই না রাখো, কিয়ামতের ওই কঠিন মুহূর্তে, যেদিন বাজার এই সূর্য দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে আছে, সূর্যের যেদিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে, বাজার গরমের দিনে দুপুরের সময় ঠান্ডা জমে যখন সূর্য তাপ দেওয়া শুরু করে, ওই সূর্যের তাপে তোমার আমার কলিজা শুকাইয়া আজান পাগলের মতো কেউ ছায়ায় গাছের নিচে দৌড়ায়, কেউ যে বাড়ি ঘরের নিচে ছাদে যায়। ওই সময় যদি 1 ঘন্টা টিনের চালে কাউকে বাইরে রাখা হয়, 1 ঘন্টা মনে হয় পড়ার তাকে জ্যান্ত তালাশ করে পাওয়া যাবে না। এই কবরের যাত্রীরা শুনে রাখো, আমার মালিক কিয়ামতের ময়দানে এই সূর্য 1 হাত বা সোয়া হাত মাথার উপর আমার মালিক উপর করে ছাইরা দেবে।
আমার মালিক বলবে ওর ভিতরে যত তাপ আছে সারো নাফরমান বুঝু আমি মাওলা কেমন। এই কবরের যাত্রীরা কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, কোনো গাছ নাই, বাজার ছায়ার কোনো ব্যবস্থা নাই, ভাবুন না কোনো জায়গা নাই। ওই সূর্যের তাপে কিয়ামতের ময়দানের জমিনটা হবে তামার জমিন। ওই তামার জমিন পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। বাজান ভাবুন না কোনো জায়গা নাই, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। সূর্যের তাপে নাফরমানদের তালুকটা টাস টাস কইরা আমাদের সবাইকে মাফ করে দিন। হাতের মতো মগজ গুলা টকবক টকবক করে উঠাইয়া ভাইয়া ভাইয়া করতে থাকবে। মুসলমান বিশ্বাস করো না? মুসলমান ইমান আনো নাই? তাই সব ঘটনাও কিন্তু সত্য। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিন। দুনিয়াদার পাগল আল্লাহ আমার আব্বাজান রহমাতুল্লাহ নাই, তার জামানাও শুনছি না আমার দাদা রহমাতুল্লাহ আলাইহির কথা। যাদের জীবনটা মাওলা রাস্তায় কাটাইয়া দিল, ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা বৈশা পাশেই কবরস্থান তাকাইয়া তাকাইয়া উলাফানের মতো ঘুরে চিল্লাইয়া কান্দে, দূর চোখ দিয়ে বাইয়া বাইয়া টক টক পানি করে আর করুণ সুরে মাওলার দিকে ফিরা ফিরা ডাক দেয় আর বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাহবুব রে, তুমি যদি আমাকে মাফ নাই করো আমার মালিক, আমি কেমনে একা থাকবো ওই অন্ধকার কবরের যাত্রীরা। ওই ঘরের কথা খেয়াল করো, মোরাকাবা করো, যে ঘরে একদিন যাওয়া লাগবে ওই ঘরে কিন্তু বাতি নাই, সাথী বিছানাও নাই, বালিশও নাই। এই কবরের যাত্রীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুল করিম, হে রেজাউল করিম, হে আমার উম্মতেরা, কবর দৈনিক তোমাকে ডাক দিয়া বলে, হে আব্দুল করিম, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল যুল, আমি একাকীর ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আল্লাহ, ওই ঘরে যদি আমার মাওলা বাতি না যায়, ওই ঘরে তো আর কেউ বাতি জ্বালাই না থাকবে না, বরঞ্চ নাফরমান দিন দিন খারাই আমার মালিককে ডাকবে, আল্লাহ আমার মালিক ডাক দেবে, ওরা দেবো খারাপের দলে না। দুনিয়ার ভিতরে তোদেরকে আমি পাঠাইছিলাম স্বাধীনতা দান করছি পরীক্ষার হলে, পরীক্ষা দেওয়ার জন্যে আমি তোদেরকে দুইটা রাস্তায় স্বাধীনতার পরে দেখাইয়া দিছিলাম, তুই যেরকম ইচ্ছা সেরকম করছো, দুনিয়ার ভিতরে ধরাকে সরা জ্ঞান মনে না কইরা, আমার হুকুম নামাই না আমার নাফরমানি কইরা, যা মনে কয় আমাকে তুই সেরকম তুই চলছো। দুনিয়ার ভিতরে যেরকম স্বাধীনতা তুই ভুইলা গেছিলি, এরকম কবরে তুই শত শত বছর আমাকে ডাকবি, আমি এইভাবে তোকে আমি ভুইলা গেলাম, একবারও তোর ডাকে সারা দিব না। আমার মালিক ডাক দিয়ে ওরা কবরের মাটি, নেমুক হারামকে সমস্ত নেমক আমি দান করছিলাম দুনিয়ার মধ্যে, ওদের চক্ষু দিয়েছিলাম দেখার জন্যে, কান দিয়েছিলাম শোনার জন্যে, জবান দিয়েছিলাম কথা বলার জন্যে, আরে নেমাত দিয়েছিলাম খাওয়ার জন্যে, ওরা আমার হুকুম মানে নাই, আরে দুনিয়ার স্বাধীনতা পাই আমাকে ভুইলা গেছিল। হ্যাঁ কবরের মাটি, আমি একে ওইভাবে ওকে ভুইলা গেলাম, দুইবার থেকে এমনভাবে এক পাজরে হাত দিল, অন্য পাজরে মিশাইয়া দিও। আল্লাহ রসুল বলেন কবরের মাটি এমনভাবে চাপ মারবে, সাহাবায়ে কেরামদের দুই হাত উঠাইয়া আল্লাহর হাবিব আঙ্গুল এরকম ফাঁকা ফাঁকা কইয়া এরকম এক আঙ্গুল আর এক আঙ্গুল মধ্যে ঢুকায়, আল্লাহ
আল্লাহ রাসূল বলেন এক পাজরে হাত দিয়ে অন্য পাজরে এভাবে ঢুই খেলাম। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমাদের সবাইকে মাফ করে দেন। যেই মামলার তকবীর নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য বাজান আল্লাহ নবীর ইতিহাস পড়িয়া দেখবে সবসময় তারা মাওলার মনে কাঁদতেই থাকতো, কারণ চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন কিন্তু ঠান্ডা হবে না। আল্লাহ সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখো, তারা কিন্তু কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলে গেছে। কিন্তু তুমি গুনার পর গুনাহ